এই সরকারের বৈধতা নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন। এই সরকারের উপরে আমরা কতটুকু আস্থাশীল এবং এই সরকার কতটুকু শক্তিশালী, সামনের যে পরবর্তী পদক্ষেপগুলো দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে নির্বাচনের একটা মহাসড়কে উঠিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তিশালী একটা অথরিটি প্রয়োজন সেটা আছে কিনা সেটা আমাদের একটু বিবেচনায় রাখা উচিত। নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে তারা কোন মানের মানুষ, তারা কতটুকু ফ্রি, ফেয়ার, নিউট্রাল এন্ড ডেমোক্রেটিক, তাদের মোরাল স্ট্যান্ডার্ড কতটুকু, এটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি মাঠের নির্বাচন। সেটা স্থানীয় নির্বাচন হোক, স্থানীয় সরকার হোক, অথবা জাতীয় সংসদ নির্বাচন হোক। এরপরে কথা হলো এখান থেকে ক্লিয়ারলি ভোটার লিস্ট ওয়েবসাইটে দেওয়া উচিত, কোনো জাল ভোটার আছে কিনা এটা নিশ্চিত করা উচিত। এরপরের কথা হলো যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া ফিক্স আপ করা উচিত, কোন মানুষগুলো অ্যাকচুয়ালি নির্বাচনে দাঁড়াবে। আগেই সেখান থেকে সিলেকশন এলিমিনেশন প্রসেস থাকা উচিত। এখন এটা কতটুকু সম্ভব হবে, কারণ এই দেশ এমন একটা ভৌগোলিক অঞ্চলে অবস্থান করছে বৈশক্তির দ্বারা প্রভাবিত, বিশেষভাবে প্রভাবিত, এবং এই সরকারের ভিতরে যারা রয়েছে, বর্তমান সরকারের ভিতরেও তারা কিন্তু নিউট্রাল নয়, তারা অন্য দেশের ইন্টারেস্ট সার্ভ করছে রীতিমতো। দিস ইজ এভিডেন্ট এন্ড ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এই অবস্থায় আমরা যদি একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন আশা করি, ওটা পুরোপুরি ঠিক হবে না। এখানে বর্তমানে আমাদের কিছু কাজ করা অত্যন্ত জরুরি। স্টেপ বাই স্টেপ উই শুড প্রসিড। আমি বলতে চাই যারা ক্যান্ডিডেট হবে তাদের ক্রাইটেরিয়া নির্ধারণ করা উচিত, জাতীয়ভাবে জনমত জরিপ করা উচিত। এই করাপ্ট লোকগুলো যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে তাদের ট্র্যাক রেকর্ড ঠিক রাখতে হবে। মাসলমায়ান এবং তাদেরকে নির্বাচনকে যারা প্রভাবিত করে ভিন্ন খাতে, অর্থাৎ দুষ্ট চক্রের যে মানে ভিশাস সাইকেল রয়েছে, এটাকে ভেঙে দেওয়া অত্যন্ত জরুরি। বাট হু উইল বেল দ্য ক্যাট, এখানে সমস্যা রয়েছে। এটা বলতে দ্বিধা নেই যে একটা ডুয়াল গভর্নমেন্ট এখানে চলছে, অন্তর্বর্তীকালীন সরকার প্লাস সামরিক সেনাপ্রধান, তিনি তার আইন কানুন ভঙ্গ করে যে কথাবার্তার যে দুঃসাহস আস্ফালন করছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বরং এই গভর্নমেন্টকে সহযোগিতা করা উচিত গ্রাজুয়ালি একটা ভালোর দিকে যাওয়ার জন্য। তো সেই সুযোগটা কিন্তু আমরা লক্ষ্য করছি না, বরং অন্য ধরনের অশান্তি সংকেত আমরা লক্ষ্য করছি। তো এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস হওয়া উচিত। আমি মনে করি আজকের এই রাউন্ড টেবল এটা কতটুকু প্রভাবিত করবে জাতীয় পলিসি নির্ধারণে, সেটাও আমাদের খেয়াল রেখে কথা বলা দরকার। আমি মনে করি আমরা একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে, যেখানে বৈষম্যহীন একটা সমাজ, যেখানে সাম্য, শান্তি, প্রগতি, উন্নতি প্রিভেইল করবে, যেখানে এমন একটা সরকার আনার জন্য আমার মনে গ্রাউন্ড ওয়ার্ক অনেক বেশি প্রয়োজন। তো এই ধরনের সংস্কারকে বাদ দিয়ে হঠাৎ করে নির্বাচনের জন্য যারা চাপাচাপি করছে তাদের উদ্দেশ্যটা কি এটা আমাদের জানা উচিত, এটা পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার ব্যবস্থা করা উচিত। তবে অফকোর্স একটা টাইম লিমিট থাকা উচিত, দ্যাট শুড বি ডিফাইন্ড এন্ড দ্যাট শুড বি পাবলিশড ইন দ্য ডেইলি নিউজপেপার এন্ড আদার মিডিয়া। এটা একটা দিক। আমি সময়ের স্বল্পতার কারণে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো আমার মনে হয় জাতির পুরা